হ্যালো আপু ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। এই দেখেন নোনা ইলিশের ভর্তা আজকে বানাবো। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। প্রথমে তেল দিয়ে নিছি ননস্টিকে। আজকে নোনা ইলিশের ভর্তা, পেটটা বুইরা ভাত খাইমু। এত ঝাল ঝাল ভর্তা খাইতে মন চাইছে আমার স্বামীরও আমারও। এখন মনে করেন যে পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম, ননস্টিকের মধ্যে রসুন দিয়ে দিলাম। নোনা ইলিশের আসল স্বাদ হইল রসুন আর পেঁয়াজ, যত বেশি দেওয়া যায় তত মজা লাগে। পেঁয়াজটা একটু আদা আদা ভাজা হবো, তখন মনে করেন যে সবকিছু দিয়ে দিব। আপু ভাইয়ারা, এই নোনা ইলিশের ভর্তা কইরা খায়া দেখেন। নোনা ইলিশটা আমি হালকা ব্লেন্ডারে থেতো করে নিছি। আমান আমান একটু থাকলে আমার ভালো লাগে না, যাতে পেঁয়াজ রসুনের মধ্যে মিশা যায়, ঘ্রাণটা আরো বেশি হইব নোনা ইলিশের। নোনা ইলিশটা দিয়ে একটু লাড়াচাড়া করতেছি, কইরা পরে যা যা দেওয়ার তাই মরিচ ব্লেন্ডার কইরা নিছি। শুকনা মরিচ, শুকনা মরিচের স্বাদ আনে নোনা ইলিশের। কি কালার মাগো মা মরিচের, টসটসা কালার। মিডিয়াম জাল দিছি, নালে বেশি করলে আবার তিতা লাগবো পুড়া গেলে। এখন মনে করেন যে হালকা একটু হলুদ দিব, সজের গুঁড়া দিলাম একটু হালকা, আমি না দিলেও চলে, তারপরেও দিলাম। হলুদ দিলাম একটু, লবণটা পরে দিব, কারণ নোনা ইলিশটা এমনি লবণ জাতি, জিব্বার মধ্যে দিয়া দেখা পরে লবণ দিব। কি সুন্দর একটা কালার, টসটসা কালার মাগো। আজকে ভাত খাইমু তৃপ্তি মতো। অনেকদিন ধরে ভর্তাটা বানাইতে চাই, আলসামির কারণে বানাইতে হয় না, আজকে ফাইনালি বানাইতেছি। দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, কালারটা। একটু হালকা পানি দিয়ে একটু জাল দিব পরিমাণ মতো, হালকা একটু পানি দিলাম, কারণ না হইলে এই যে মরিচের গন্ধ থাকবো, রসুনেরও নাইলে গন্ধ থাকবো একটা কাঁচা কাঁচা, এই জন্য একটু পানি দিয়ে আর কি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, সেই সুন্দর একটা কালার আসছে। আপু ভাইয়ারা এমন করে বানায় খাবেন, দেখবেন এত স্বাদ গরম ভাতের সাথে। ও সেই রকম স্বাদ লাগবো ভাত দিয়ে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, একটু খায়া দেখি কিরম হইল। অনেক গরম, সেই মজা হয়েছে ভর্তাটা। ভাইয়ারা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।